জিবরাইল দেরি করো না, দেরি করো না, খুব তাড়াতাড়ি করে আমার হাবিবকে নিয়ে আসো। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার বুরাকের কাছে নিয়ে আসা হলো, বুরাক লাফালাফি করে লাফালাফি করে আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে, বুরাক তুই থমকে যা, তুই সুন্দর করে তৈরি হ, কারণ তোর পিঠে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুস্তাফা চড়বে। বুরাক কিন্তু আপনার বাবা লাফালাফি করে, যেই বুরাকটা ছিল আপনার খাচ্চের চাইতে ছোট, গাদার চাইতে উঁচু, আপনার রংটা ছিল সাদা, রকেটের চাইতে দ্রুত বেশি ছিল। ওই বুরাক লাফালাফি করে। রাসূলুল্লাহ বলে, বুরাক তুমি লাফালাফি করছো কেন বলো? বুরাক বলতেছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, বুরাকের জবান খুলে দেওয়া হয়েছে। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি বুরাক লাফালাফি করছি, এই জন্যই লাফালাফি করছি গো হুজুর। কাল কিয়ামতের ময়দানে হাজারো বুরাক থাকবে, ওই হাজারো বুরাকের মাঝে আমি যেন আপনার কদমে ঠাঁই পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই আমি ছোটাছুটি করছি, হুজুর গো আমার আরজিটা মঞ্জুর করে নেন। আমার রাসূলুল্লাহ বলে, মঞ্জুর হয়ে গেল। পাথরের উপর দিয়ে এবার বুরাকে আমার রাসূলুল্লাহ কবুল করুক। ও মুসলমান, আপনারা শুধু শুনে যান, ঈমানটাকে তাজা করে নেন। তাহাজ্জুদ জিনিসকে আপনার শুনলে সুবহানাল্লাহ বলা হয়। সেই জন্যই তো আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে পবিত্রতা দিয়ে শুরু করেছে। সেই জন্য সূরা বনী ইসরাঈল আপনার 15 পারার মধ্যে শুরুতেই বলা হয়েছে, এমনই অবস্থায় বুরাকে আমার রাসূলুল্লাহ উঠতে যাবেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা চোখ দিয়ে পানি বয়ে বয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার চোখে পানি, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনার? আমাদের খিদমতে কি কোনো ভুল হয়ে গিয়েছে নাকি? আমাদের খিদমতে কি কোনো কমি আছে নাকি? আমার রাসূলুল্লাহ বলে, ভাই জিবরাইল, তোমাদের খিদমতে কোনো কমি নাই। আজকে দেখো তোমরা অনেকজন এসে হাজির হয়েছ, মসজিদে আকসায় সবাই এসেছে, আমার জন্য দুলহা সাজা হয়েছে, যাব আল্লাহর দিদারে। তবে ভাই জিবরাইল, আমি মুহাম্মদ কান্না করতেছি উম্মতের জন্য, যে উম্মতরা কাল কিয়ামতের ময়দানে পুলিশের রাস্তা 50 বছরের রাস্তা খুরের চাইতো ধার হবে, চুলের চাইতো চিকন হবে, ওই রাস্তা দিয়ে আমার উম্মতেরা কেমন করে পার হবে ভাই জিবরাইল? সেই জন্যই আমি কান্না করি। আমার আল্লাহ পাক বলে, জিবরাইল আজকে আমার হাবিবকে কান্না করাইও না, আমার হাবিব আজকে কান্না আমি করতে দেব না। ওগো হাবিব খুব তাড়াতাড়ি করে নিয়ে আসো, তাকে সুসংবাদ জানিয়ে দাও, ওগো হাবিব আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে আপনার যারা আশিক হবে, প্রেমিক হবে, আপনার উম্মতকে এমন ভাবে পার করব তারা একটুকু চুল পরিমাণ বুঝতে পারবে না। 50 বছরের রাস্তাকে আমি আল্লাহ পলকে পার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে নবী মুস্তাফা আমার আপনার জন্য দিদার করতে যাবেন, স্মরণ করেছেন, কান্না করেছেন বাবা, সেই নবীর উম্মত আমরা। নবীর বিরহে তো কান্না আসে না, নবীর বিরহে তো আমার কান্না আসে না, নবীর তো আশিক প্রেমিক হতে পারি না। জেনে রেখে দিন মুসলমান, সুখের সময় দুলহা সাজা রয়েছে, খুশি হওয়ার কথা। আমার রাসূলুল্লাহ চোখের জল ফেলে দিয়ে বুরাকের উপরে উঠলেন। এমনি সময় আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত নিয়ে আপনি কান্না করবেন না, আপনার উম্মতকে চোখের পলকে আপনাকে পার করে দেবে। এই খবরটা শোনার পরে বুরাকে আমার রাসূলুল্লাহ বাবা উঠলেন। যেমনি উঠেছেন সঙ্গে সঙ্গে বুরাক চলতে শুরু করেছে। বুরাক চলে 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 চলতে চলতে প্রথম আসমানে যখন
যখন উঠেছেন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। ওই আপনার ঘরের মধ্যে রয়েছে দরওয়াজা লাগা। জিবরাইল আলাইহিস সালাম সালাম করেছেন, ভিতর থেকে সালামের উত্তর দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলে কে? বলে আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? বলে রহমাতুল লিল আলামিন রয়েছে, আমার রাসূলুল্লাহ সঙ্গে রয়েছে। তাকে কি ডাকানো হয়েছে? বলে হ্যাঁ তাকে ডাকানো হয়েছে। মারহাবা মারহাবা মারহাবা, মারহাবার সম্বোধন জানিয়ে বাবা প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে আমার রাসূলুল্লাহ উঠতেছেন। দ্বিতীয় আসমানে যখন উঠলেন তখন দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা। সেই জায়গায় সালাম কালাম হলো, সেই জায়গায় আপনার মুআনাকা মুসাফা হলো, মারহাবার সম্বোধন দেওয়া হলো। যদি আমি ইচ্ছা করি এই সাততপ আসমানের মধ্যে বক্তব্যটাকে ক্লিয়ার করে দেব, না না, আমাকে লামাকা পর্যন্ত যেতে হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা কান্না করেছে উম্মতদের জন্য আপনাদেরকে শুনতে হবে। ও পৃথিবীর যুবকেরা, ও মুরব্বি বাবারা, ঈমানটাকে তাজা করে নেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা, হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। সালাম কালাম হলো, মারহাবা সম্বোধন জানিয়ে তিন নম্বরে আসমানে রাসূলুল্লাহকে নিয়ে উঠতেছেন। জিবরাইল আলাইহিস সালাম সালাম করলেন, আপনার সালামের উত্তর দিল। সঙ্গে কে? বলে রহমাতুল লিল আলামিন। তাকে ডাকা হয়েছে নাকি? বলে হ্যাঁ তাকে ডাকা হয়েছে। এমন অবস্থায় মারহাবার সম্বোধন জানালেন। তিন নম্বরে আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চার নম্বরে আসমানে উঠলেন, আগের মতো আবার সালাম কালাম হলো, আপনারা মারহাবার সম্বোধন দিল। চার নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পাঁচ নম্বর আসমানে উঠেছেন, পাঁচ নম্বর আবার আপনার সালাম দেওয়া হলো, মারহাবার সম্বোধন জানানো হলো। পাঁচ নম্বর আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আপনার ছয় নম্বরে আসমানে উঠলো। ছয় নম্বরে আসমানে ওঠার পরে আপনার বলা হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। যেমনই সালাম হয়েছে কালাম হয়েছে, মুসা আলাইহিস সালাম অঝর নয়নে কান্না করেছে। আমার রাসূলুল্লাহ বলে মুসা আলাইহিস সালামকে কান্না করতেছেন কেন? বলে ভাই মুহাম্মদ, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিল লান তারানি, মুসা তুমি দেখতে পাবে না, তুমি বড় ভাগ্যবান, তুমি দিদারে যাচ্ছ, তাই আমার চোখ দিয়ে জল পড়তেছে। ভাই মুহাম্মদ, তোমাকে মারহাবা সম্বোধন জানাই। 6 নম্বরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে 7 নম্বরে পৌঁছে গিয়েছেন 7 নম্বর আসমানে। 7 নম্বর আসমানে আমাদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। সেই জায়গায় আপনার সম্বোধন জানানো হয়েছে বাবা। ওই জায়গায় সম্বোধন জানিয়ে আপনারা বলা হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই জায়গা থেকে আর ফেরেশতারা আগে যাবে না। বোঝা যায় যেই জায়গায় ফেরেশতা স্টপ বন্ধ হয়ে যায়, সেই জায়গা থেকে আমার রাসূলুল্লাহ শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে একবার বলবেন ইয়া রাসূলুল্লাহ। সবাই জেগে আছে, সবাই জেগে আছে। শুনো, আপনার দিল তাজা হয়ে যাবে। এখনকার মানুষের মিস্টার মোবাইল বলা হয়েছে ইউটিউব মুফতি সাহেব, ফেসবুক নাকি বলে মৌলভী সাহেব, আর গুগল নাকি বলে আপনার বলা হয়েছে কি বলে মুহাক্কিক মুহাদ্দিস সাহেব। এই গুগল আর আপনার ইউটিউব আর ফেসবুক এ দেখে অনেক যুবক নষ্ট হয়ে গেছে, ফতুয়াবাজি করতে, ফতুয়াবাজি। বুঝতে পেরেছেন? আমরা 12 বছর 16 বছর পরে আমাদের কোনো দাম নাই। আর ওই ইউটিউবে কোনো শায়েখ বলে দিয়েছে, কোনো মাদানি বলে দিয়েছে, কোনো আমপুরি তেলপুরি বালপুরি বলে দিয়েছে, তেলপুরি বলে দিয়েছে, ওটাকে নিয়ে আপনার ইমামের সঙ্গে ঝগড়া করতে শুরু করেছে। যুবক হুঁশিয়ার, সাবধান। তোমার দলিল ইউটিউব ফেসবুক গুগল নয়, তোমার দলিল হচ্ছে কোরআন হাদিস। তোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। ফেসবুকে কোন শায়েখ কোন মাদানি কে কি বললো সেটা নিয়ে কোন গ্রামে আমরা ঝামেলা করব না। তবে এটা মনে রাখবেন, যে যে কোম্পানি হবে তো ওই কোম্পানির মাল তো প্রোডাক্ট প্রচার করবে। এরা ইহুদির দালাল, এরা কি আর ভালো কথা বলবে? না। নবী মরা, নবী বড় ভাই, নবী মাটির তৈরি, নবী আমাদের মতোই মানুষ, বলে কি বলে না? এ কারণ নাম বলে আমি ভাইরাল করতে চাই না, অনেক যুবকেরা শুনেছো তোমরা, তাই ফোনটাকে নিয়ে আমরা দেখি কিন্তু আমরা ভাবি না আমাদের জীবনটা কেমন করে সাজাবো। তাই মনে পড়ে গেল, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে,
জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। রাতের ঘুমকে হারাম করে চেটিং করে যায়, কি করে যায়? হ্যাঁ, রাতের ঘুমকে হারাম করে চেটিং করে যায়, অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। রাতের ঘুমকে হারাম করে চেটিং করে যায়, অবৈধ সম্পর্কে যুবক লিপ্ত হয়ে যায়। ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। সাজানো গোছানো কত সুখের সংসার, কি সংসার? সুখের সংসার, সাজানো গোছানো আছে। এই ফোনের কারণে কিন্তু নষ্ট হয়েছে। মালদা জেলার কথা বলছি, এই এলাকার কথা বলছি না। অনেক বিবাহিত মহিলা অন্যজনের সঙ্গে পালিয়ে গেছে। বাস্তব আছে কিনা এগুলো? খবরে শুনছেন কিনা? এই এক নম্বর কারণ হচ্ছে এই মোবাইল মোবাইল মোবাইল। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণে আজ হলো যে সরকার। সাজানো গোছানো কত সুখের সংসার, ফোনের কারণে আজ হলো যে সরকার। ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, কি তুলতে কি তুলতে কি তুলতে? সেলফি তুলতে গিয়ে যুবকেরও জীবন যায় আর মেয়েদেরও জীবন যায়, খবরে পাওয়া যায়। তো সেলফি তুলে কি হবে? বলে কাঁচা বাদামের মতো ভাইরাল হবে। কি বাদাম? ওর মতো ভাইরাল হতে চায়। তো কেউ আবার ট্রাকের নিচে, তো কেউ আবার ব্রিজের নিচে। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পারওয়া করে নাই। সেলফি তুলতে গিয়ে কত জীবন চলে যায়, তবুও যুবক যুবতীরা পারওয়া করে নাই। ভাইরাল হওয়ার রিংটং শুধু বাজে তাহার মোড়ে, ভাইরাল হওয়ার রিংটং শুধু বাজে তাহার মোড়ে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে, জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে। সে ছন্দ যুবক ও যুবতী বোন, আমি কাদের সঙ্গে দুশ্মনী কোনো কথা বলি না। লাস্ট ছন্দটা বলতেছি, মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা বলুন তো বাপ, মোবাইলে যদি রিচার্জ না করা হয় মোবাইল চলবে? কথা বলেন না কেন? চলবে। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, রিচার্জ ছাড়া তোমার যেমন ফোন চলবে না, তো তোমার আমল ছাড়া আল্লাহ তোমাকে চিনবে? 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 এই দুনিয়ার বাস্তবে একটা মিসাল যদি বুঝে নাই, হাই রে হাই মোবাইল, এই মোবাইলটা যদি আমি এক মাস রিচার্জ না করি, না নেট দেখতে পাবো না কোথাও ফোন করতে পারবো, এমন একটা আইন করে দিয়েছে। এই যুবক দুটি হাত জোড় করে বলে যায়, যেমন তোমার রিচার্জ ছাড়া মোবাইল চলবে না, তেমন তোমার আমল ছাড়াও আল্লাহ তোমাকে চিনবে না। কবি তাই লিখতেছেন, একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, তেমন আমল ছাড়া তোমায় খোদা চিনবে না। রিচার্জ ছাড়া যেমন তোমার ফোন চলবে না, তেমন আমল ছাড়া তোমায় খোদা চিনবে না। নজরুল বলে যেতে হবে তোমায় কবর দেশে, নজরুল বলে যেতে হবে তোমায় কবর
পরদেশে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে ফোন 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 করে মানুষ আছে ফোনে মজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে জানে না মন কাকে কখন সাজাবে সে সাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার অসুবিধা হচ্ছে শুনবেন তো একবার হাত আল্লাহকে দেখিয়ে দেন শুনবো মাশাআল্লাহ তাহলে আমার আজকে 12টা বাজবেই তবে দানের একটি হাদিস আমাকে মনে পড়ে গেল এই হাদিসটা না বললেও হয় না তবে আমি সাতব আসমানে গিয়েছি মনে রাখবেন হ্যাঁ মনে রাখবেন সাতব আসমানে গিয়েছি একটা ছোট্ট হাদিস বলে দেই এই দানের ফজিলতটা কি এই 10 টাকা দান করলে আল্লাহ পাক 10,000 এর নেকি দিবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাস হয় বিশ্বাস হয় 10 টাকা দান করলে 100 টাকা নেকি দিবে বিশ্বাস হয় মাশাআল্লাহ হযরত আলী থেকে প্রমাণ নেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনেন আর দানটা চলে আসবে হাদিসটা আমি ধরছি রে মা শুনেন হযরত ফাতেমা তো হতে পারবেন না ফাতেমার কানিজ হয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছেন হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় মুখের টেস্টটাও কিন্তু বাবা আলাদা হয়ে যায় হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন স্বামী আমাকে একটা জিনিস খাওয়ার ইচ্ছা করছে কি জিনিস খাবে গো আমার স্ত্রী বলো বলে স্বামী গো আমাকে একটা আনার খাওয়ার ইচ্ছা করে আনার কারণ মুখের মধ্যে কোনো টেস্ট আসে না স্বাদ লাগে না আমাকে একটা আনার খিলাবেন নাকি দেখবেন বাবা স্বামী যদি গরিব হয় আর স্ত্রী যদি কোনো জিনিসের আবদার করে আপ্রান্ত চেষ্টা করে স্ত্রীকে রাজি করতে চায় হযরত আলী বলতেছেন ওগো আমার অর্ধেক অঙ্গিনী ওগো আমার চিরসঙ্গিনী ফাতেমা তুমি তো একটাই আনার খাবে তুমি টেনশন চিন্তা করিও না এই বন্দুক দিয়ে কাকে মারবো যদি অরিজিনাল এটা কি খেলনা অরিজিনাল যদি বন্দুক হতো না 2-4টা মেরেই দিতাম এটা এমন দিয়েছে ক্যারার ক্যারার করছে এই বন্দুকটা দেওয়ার কারণ কি আমি জীবনে ফার্স্ট আচ্ছা যাই হোক কি দেখেছো তুমি পড়ো ভালো করে হাদিসটা শুনবেন না হাদিসটা শুনেন আর 10 টাকা দান করলে 100 টাকা পাবেন হযরত আলী থেকে স্পষ্ট হাদিস কোনো গল্প আমি করি না বাপ এমন অবস্থায় হযরত আলী বলতেছেন ফাতেমা মদিনার বাজারে যাব সকাল বেলা কাজ করব বিকাল বেলায় আনার খরিদ করে নিয়ে আসব এমন অবস্থায় হযরত আলী মদিনার বাজারে গিয়েছে একটা বাবা সকাল বেলা কাজ করে আনার খরিদ করে ঝোলার মধ্যে ভরেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর আস্তে আস্তে দেখে এক সাওয়ালি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে তাকে সালাম করলো সালামের হযরত আলী উত্তর দিলেন সঙ্গে সঙ্গে ওই সাওয়ালি বলতেছে ওগো আপনি কি নবীর জামাই আলী নাকি বলে হ্যাঁ আমি নবীর জামাই আলী বলে কি হয়েছে বলুন বলে আলী নিশ্চয়ই আপনি নবীর জামাই বলে হ্যাঁ আমি নবীর জামাই তবে আমারও একটা জিনিস খাওয়ার ইচ্ছা করে বলে কি জিনিস খাবে বলে আমাকে একটা আনার খাওয়ার ইচ্ছা করতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল আপনার কোন ফকির কোন সাওয়ালি যদি আপনার কাছে চায় তাকে যদি আপনার বলা হয় ও রাস্তার ধারে এতিম বাচ্চারা শোনার জন্য 200 টাকা দিয়েছে তো বলছি হাদিসটা বলে দেই বলছি আমি এই হাদিসটা বললে ঈমানটা তাজা হয়ে যাবে দানটা আপনারা ইচ্ছাকৃতভাবে দেবেন কারণ হযরত আলী থেকে প্রমাণ হযরত আলীর কথা মিথ্যা হবে না সাওয়ালি কি হবে ও গজল বললে দান দিবে গজল বলছি ও একদিন আগে বুড়ি এইদিকে রাস্তার এতিম বাচ্চা এইদিকে ফোন নাম্বার
যাবো কোন দিকে? যাই হোক, ফাতেমার কথা বলছিলাম না, হাদিসটা শর্টে টেনে নিয়ে আসতেছি। হাজার মাত্র একটা মিনিট সময়, আপনার তাহলে বুঝতে পারবেন যে দান করাতে কি ফজিলত পাওয়া যায়, দান করাতে কি উপকার পাওয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে বের করলেন, তিনি অবাক হয়ে গেলেন, ঝোলার ভিতরে আনার এই জানলো কেমন করে, সঙ্গে সঙ্গে অর্ধেক করে দিলেন। এমনই অবস্থায় অর্ধেকটা দিলেন, ফকির বাবা অর্ধেক আনার খেয়েছেন, আপনার তৃপ্তি লাভ পেয়েছেন। একটু পরে আবার বলতেছেন, ও নবীর জামাই আলী, আমি একটু তৃপ্তি লাভ পেয়েছি বাবু, যে অর্ধেকটা রেখেছো দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে হযরতে আলী কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল, সাওয়ালি যদি চায় তাকে ফিরিয়ে দিও না, কিছু দিয়ে দাও, যদি না দিতে পারো মিষ্টি ভাষায় তাকে বিদায় দিয়ে দাও, ধমক দিও না, ঝমক দেখাইও না। ওই হযরতে আলী মনে পড়ে গেল, ওই অর্ধেকটাও দিয়ে দিল। মদিনার বাজারে ওই ফকির বাবা আনার খায়, আর বাড়িতে ফাতেমা সুস্থ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা সাজদায় পড়ে আলীর ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে। ফাতেমা বলে, ও গো আল্লাহ দোয়া কবুল করে না। ফাতেমা বলে, ও গো আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া কবুল না করিলে মাথায় আমি তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বলছে, দোয়া না কবুল করলে মাথা উঠাবো না। আর মা বোনেরা বলছে, নামাজ কাজা হলেও চলবে, সিরিয়াল দেখা। বুঝতে তো পেরেছেন? তো ফাতেমা তো হতে পারবে না, ফাতেমার কানিজ হয়ে যায়। মা বোনেরা ফের ফতুয়া দেয়, মৌলভী সাহেবরা ফতুয়া দিয়েছে, নামাজ কাজা হলে পড়া যাবে, সিরিয়াল কাজা হলে আদা করা যাবে না। বাস্তবে এগুলো গো, আপনাদের এলাকার কথা বলছি না, আমার মালদার কথা বলছি। জি, ফাতেমা বলে, ও গো আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া কবুল না করিলে মাথা আমি তুলব না। এই বলিয়া কান্দেন ফাতেমা আলীর ঘরেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখেতে। মদিনার বাজার থেকে হযরতে আলী বাড়িতে এসেছেন। রাসূলুল্লাহ সালমান ফার্সিকে ডাক দিয়ে বলতেছেন, যে সালমান ফার্সি বুড়ো বয়সে ইসলাম কবুল করেছেন, সালমান তাড়াতাড়ি করে 10টা আনার তুমি ঝুড়ির মধ্যে সাজিয়ে নাও, আর আমার আলীর বাড়িতে তুমি পৌঁছিয়ে দাও। হযরতে আলী বাড়িতে পৌঁছিয়েছেন, দেখতেছেন ফাতেমা চেহারাটা মলিন হয়ে আছে। তিনাদের একটা অভ্যাস ছিল বাবা, হয় আগে ফাতেমা সালাম দিতেন, না হয় হযরতে আলী আগে সালাম দিতেন। এই সালাম আদান প্রদান করতেন। আমরা করি, আমরা করি, করি না। এখন তো আপডেট চলছে, আপডেট কি বলে, শ্বশুর কান পাকা দিয়েছে। কে দিয়েছে? শ্বশুর কান পাকা দিয়েছে। জামাই আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে চাকরিতে, বউ বলছে টাটা, স্বামী বলছে টাটা, আর রোটে শোল পড়ায় উঠেছে, লেগেছে গাড়ির ঝাঁটা। এ সালাম কি হয়? আলিম ওলামার কাছে শিখবেন। আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এই দোয়া হলো কি হলো না? হলো কি হলো না? এই দোয়া থেকে আমরা বঞ্চিত আছি। ইহুদির চরিত্র নিয়েছি, টাটা। টাটা যত দিবেন ততই ঝাঁটা মারবে। কে বলে দিও? রোড, রোড। অনেক দেখছেন না অ্যাক্সিডেন্ট হচ্ছে। দোয়া আমাদের মধ্যে নাই, ইহুদির চরিত্র আছে। সালমান ফার্সি আসতেছে, মাথার মধ্যে ঝুড়ি, তিনি আপনার আনার নিয়ে তিনি ভাবতেছেন 10টা কেন দিলেন, 12টা দিতে পারতেন, 8টা দিতে পারতেন, 10টা আনার কেন দিলেন?
হযরত সালমান ফার্সি পরীক্ষা করার জন্য একটা জেবের মধ্যে ভরে দিলেন। বাড়িতে আসতেছে, ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলতেছেন, আলী তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। হযরত আলী দরওয়াজা খুললেন। আপনার বলা হয়েছে, সালমান ফার্সি বলতেছে, এই আনারটা আপনার জন্য রাসূলুল্লাহ পাঠিয়েছেন। হযরত আলীর বিশ্বাস কতটা দেখুন বাপ, 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত গিয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলছেন, গো সালমান শোনো, এই আনার আমার হতে পারে না, অন্য কারো হতে পারে। সালমান বলছে, রাসূলুল্লাহ আপনার বাড়িতে বলে পাঠিয়েছে। হযরত আলী বলতেছে, আমার বাড়িতে আসলে 9টা আসবে না, 10টা আসবে, 10টা আসবে, 10টা আসবে। সালমান ফার্সি বলছে, আপনি কেমন করে কনফার্ম হতে পারছেন 10টায় আসবে? আপনি কেমন করে বলতে পারতেছেন? সকলে সঙ্গে সঙ্গে সালমান ফার্সিকে বলতেছে, শোনো, মদিনার বাজারে আমি একটা আনার দান করেছি। আমি আলীর বিশ্বাস, বাড়িতে আসলে 10টা আনার আসবে। সুবহানাল্লাহ। বিশ্বাস, ওই জন্য দান করলে বিশ্বাস করতে হয়, আল্লাহ পাক এর জাযা দেবে, এর বদলা দেবে। বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাফন পরাইবে তোমায়। পাগল মনরে তম পরাইলে কে হইবে আপন? সুবহানাল্লাহ। কেউ আপন হবে না। দান ঘরের বাতির সঙ্গে সাথে আখেরের বাতি হবে না। যোগ্য যোগ্য সঙ্গে দুটো কলম। যদি দান দিয়ে থাকেন, যদি আল্লাহ পাক আপনাকে ধনী করে থাকে, একটা কলম কেউ দেখিয়ে দেন, একটা কলম, একটা কলম। যোগ্য মায়ের যোগ্য সন্তান, মাত্র 50 কিলো ভুট্টা চেয়েছি, বেশি চাইনি। আমি এই গজলটা বলতেছি, আছে না? পাগল মন রে তম্ফ রাইলে কে হইবে আপন? যারা তোমার ছিল আপন, তারাই তোমায় করবে দাপন, তারাই আবার আনিবে কাফন। যারা তোমার ছিল আপন, তারাই তোমায় করবে দাফন, তারাই আবার আনিবে কাফন। আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, আমার রাসূল বিনে কে হইবে আপন? পাগল মন রে তম্ফ রাইলে কে হইবে আপন? এই ছন্দের মধ্যেই বক্তব্যটাই ছন্দ। কি যে এত আমরা সিয়ানা হয়েছি, তলে তলে গুনাহ কাজ করে বেড়াই। মৌলভী জানে না, মোল্লা জানে না, হাজি জানে না, নামাজি জানে না, এই চুপিয়ে চুপিয়ে অনেক গুনার কাজ করি। তাই কবি লিখতেছেন, জেনে শুনে দিনে রাতে করছি গুনাহ, ভাবছি আমার গুনাহ কেউ দেখে না। তোর দুই কাঁধে দুইজনা লিখে নাকি গুনাহ? জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধে দুইজনা আছে না? এই আছে না কমান্ডার? নেকি করলে নেকি লাগবে, আর গুনাহ করলে গুনাহ লাগবে। সিয়ানাগিরি চলবে? চলবে না। শুনে দিনে রাতে করছি গুনাহ, ভাবছি আমার গুনাহ কেউ দেখে না। তোর দুই কাঁধে দুইজনা লিখছে নাকি গুনাহ? তোর দুই কাঁধে দুইজনা লিখছে নাকি গুনাহ? নিজেকে ভাবছো বড় সিয়ানা, হিসাব নিবে যখন ঠেলা বুঝবি তখন, হিসাব নিবে যখন ঠেলা বুঝবি তখন। এখন আর কি আলোচনাটা আগে বাড়াই? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই জেগে আছে। আর মাত্র আধা ঘন্টা চলবে, 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত হলেই হলো। এমন অবস্থায় 7তম আসমানে উঠে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আগে বাড়বো না, এক ধাপ যদি আগে বাড়ি আমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। ওখান থেকে দাঁড়িয়ে দেখা যায় অনেকগুলো উটের জামাত, অনেকগুলো উট চলে, আর প্রতিটা উটের উপরে একটা করে বাস্ক রাখা হয়। দুই কিতাবে দুইটা বর্ণনা এসেছে, কেউ বা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বাস্কর মধ্যে ফুঁক দেওয়া হয়েছে, কেউ বা বারা তাকরীর মধ্যে লিখেছে আমার রাসূলুল্লাহ বলেছে, জিবরাইল এই যে উটের জামাত দেখা যায় এগুলো উট কতদিন থেকে চলে? জিবরাইল বলে, জন্ম হয়ে দেখতেছি এগুলো উট চলাফেরা করতেছে। তবে ভাই জিবরাইল উটের বাস্কগুলোকে খুলতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দাও আর বাস্কর তালাগুলো খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেয়, বাস্কর তালাগুলো খুলে যায়, খুলে যায়, খুলে যায়। খুলতে খুলতে ওই জায়গায় অনেক বড় একটা জগৎ শহর দেখা যায়। ওই জগতের মধ্যে বক্তব্য একজন দিতেছে, শোনো শেষ জামানার নবী মুহাম্মদ নবুয়ত প্রচার করতেছে, তিনার কলেমা পড়তে হবে আর তিনার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যদি আমরা ঈমান না নিয়ে আসি আমরা নাজাত পাবো না, নাজাত পাবো না। এই বক্তব্যটা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, হুজুর আপনি যে বক্তব্যটা দিতেছেন এই বক্তব্যের মালিক তো এখানেই রয়েছে। বলে আমি হচ্ছি জিবরাইল, সঙ্গে আছে রহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছেন আখিরি পয়গম্বর, ইনি হচ্ছে আখিরি নবী। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে জগতে যতগুলো মানুষ ছিল ওই জায়গায় সবাই এক বাক্যেই কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে নিয়েছে বাবা। জমিনের কাবা হচ্ছে মক্কা শরীফ, কাবা শরীফ, যেই কাবা শরীফের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। ফেরেশতাদের কাবা হচ্ছে মাকামে মাহমুদ, ওই দিকে তেনারা নামাজ পড়তেছেন। আমার রাসূলুল্লাহ একাই একাই চলতেছেন। লম্বা চওড়া, যদিও লম্বা চওড়া ঘটনা, এই জায়গায় অনেকটা সময় লেগে যাবে। আমার রাসূলুল্লাহ চলে চলে চলে, এক রাওয়ায়াতে আপনার বলা হয়েছে হযরতে বেলালের জুতোর আওয়াজ পেয়েছে। হ্যাঁ বাবা, সেটা সত্য, জুতোর আওয়াজ পেয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলছেন লামাকাতে, লামাকাতে চলে। দেখবেন ব্রাদার, মালখন্ডার জমিনে যদি আপনার চতুর্দিকে আপনার জঙ্গল থাকে, আর আমি যদি মালদা জেলা থেকে আসি, আর যদি মাওলানা ওসিম বলে আপনি ওই জঙ্গলের মধ্যে যান, ভয় হবে কি হবে না? ভয় হবে কি হবে না? নিশ্চিত ভয় হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে, ঘোর অন্ধকার, অন্ধকার রয়েছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ হাঁটতেছেন, চলতে 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 জুতা মোবারক হাতে নিয়ে নিয়েছে। আওয়াজ আসলো, হাবিব জুতা আজকে আপনার হাতে রাখবেন না, জুতা আপনি পায়ে রাখবেন। আপনি জুতা পরে চলে আসেন। চলছেন, শুধু চলছেন, চলছেন, শুধু চলছেন। চলতে চলতে লামাকাতে পৌঁছে গেছে। সেখানে আওয়াজ দিয়েছে আমার রাসূলুল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত। আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সালাম কালাম হলো। আমার রাসূলুল্লাহ সেই জায়গায় পৌঁছে গেছে লামাকা। এবারে প্রশ্ন হবে, মৌলভী সাহেব লামাকা আপনারা বলছেন, লামাকা মানে কোনো মাকা নাই, কোনো ঠিকানা নাই, কোনো অস্তিত্ব নাই, কিন্তু রাসূলুল্লাহ লামাকাতে চলে গেল। এই লামাকাটার কারণটা কি বোঝানোর জন্যই বলতে হয়, এমন এক জায়গায় গিয়েছে বাবা, যেই জায়গায় কোনো ফেরেশতা নাই, শুধু আল্লাহ আর আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হবে, মেরাজ কোন দিন হয়েছিল? জেনে রাখবেন, মেরাজ হয়েছিল সোমবারের দিনে। নবী মুস্তাফা এসেছে সোমবারের দিনে, নবী মুস্তাফা হিজরত করেছে সোমবারের দিনে, নবী মুস্তাফা মদিনায় দাখিল করেছে সোমবারের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দিনে? কোন দিনে? সোমবারের দিনে। রাসূলুল্লাহ কত রকমের পরীক্ষা দিয়ে আল্লাহর দিদারে গেছে। তাই তো কবি লিখছেন, তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল। জোরে বলি, আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল। তুমি আল্লাহর নূরি ফুল, মা
মাটির ধরাই ছিলে আরো সে আলাই এলে মাটির ধরাই সবার বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা ইয়া রাসূলুল্লাহ তুমি বহু পরীক্ষা দিয়েছো আমার রাসূলুল্লাহ পরীক্ষা দেয়নি আমার রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছে নবীরা সবাই পরীক্ষা দিয়েছে আমি আপনি তো উম্মত আমাদের কেন পরীক্ষা হবে না আমাদেরও পরীক্ষা হবে কিন্তু পরীক্ষায় সাকসেসফুল রেজাল্ট করতে হবে ওয়ালা তাকুলু কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ তাকিদ দিয়ে দিয়েছেন আমাদের প্রতি আল্লাহ পাক পরীক্ষা নেবেন তাই বিরাদার পরীক্ষা আমাদেরকে দিতে হবে কোন দিক থেকে পরীক্ষা আসবে এতে কথা কেউ বলতে তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা যত জ্ঞানী গুণীরা নীল তোমার কাছে শিক্ষা রাসূলুল্লাহ গো তুমি সাচা তোমার সকল কথা পাকা রাসূলুল্লাহ গো তুমি সাচা নত হওনি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে জোহর কেউ মেরেছে পাথর কেউ দিয়েছে জোহর করেছো সবুর দিলেতে এই দৃশ্য দেখে বেদিনরা সব কলমা পড়েছে তুমি আল্লাহর নূরি ফুল মা আমিনার পুতুল আসতে বলুন আমি বক্তব্য দিচ্ছি আর দিয়ে গল্প করছে দেখেন এই দেখেন ফ্রি ফায়ার চলছে নাকি রে ওখানে কি ফ্রি ফায়ার চলছে তোমরা জামাত হয়ে চারটে মাথায় এক জায়গায় এ বলা যাবে না অসুবিধা হচ্ছে নাকি দোয়া করে দেব কিয়াম করি 10 টাকা করে চেয়েছে 20 টাকা করে দিয়েছে বিরাদার লামাকাতে ওখানে মজাদার ছন্দ আছে তার আগে আমি একটা ছন্দ বলে দিলাম কারণ মালখন্ডার মানুষ নাকি বলে খুবই গজল শুনে আমাকে যদি বলা হয় কোনো বক্তব্য শুনবো না শুধু গজল শুনবো হ্যাঁ আলহামদুলিল্লাহ জি এক একটা স্টেজে 20টা 25টা করে গজল বলতে হয় শুধু আপনাদের মহব্বতে এই মুসলমান অসংখ্য মায়েরা এসেছে মায়েদের একটা পয়েন্ট দিতে হবে কারণ ওরা দেশ চালাচ্ছে বাড়ি চালাচ্ছে সংসার চালাচ্ছে টোটো চালাচ্ছে হাওয়াই জাহাজ চালাচ্ছে সবকিছু চালাচ্ছে তাই না ওদেরও শিক্ষণীয় ওয়াজ আছে এই লামাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই জায়গায় সাজদায় পড়ে কান্না করতেছেন সাজদায় পড়ে কান্না করতেছেন এই মুসলমান কিসের জন্য কান্না করতেছেন বলে আমার আর আপনার জন্য কান্না করতেছেন রেখে দাও বাবু ওখানে আমার আর আপনার জন্য কান্না করতেছেন আমাদের খেয়াল হয় ওই রাসূলের প্রেমে পড়তে চাই না যে রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারে যাবে আনন্দ হবে ওই জায়গায় কান্না করতেছে সাজদায় পড়ে হাবিব মাথা তোলো আজকে কান্না করার জন্য এই জায়গায় ডাকে নাই আল্লাহ পাকের দরবারে আরজি জানায় আল্লাহ আমি বড় অসহায় কয়টা আরজি আমি আল্লাহ জানাবো আপনি কবুল করবেন কিনা বলেন ওগো হাবিব তোমার সব আরজি আমি আল্লাহ কবুল করব তবে তুমি মাথা তোলো সাজদায় পড়ে থাকিও না তুমি মাথা তোলো হাবিব আজকে তোমার সঙ্গে কিছু কথা বলবো এতদিনের আশা আমি আল্লাহ পূরণ করব সশরীরে আমার রাসূলুল্লাহ দিদার করেছে মুসলমান এটা কেমন করে সম্ভব হয় আপনারা অনেকে আপনারা ভাববেন যে আল্লাহ পাক নিরাকার নিরঞ্জন আল্লাহর হাত নাই পা নাই আপনারা বলা হয়েছে মুখ নাই আল্লাহ আপনার বলা হয়েছে কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই তবে আল্লাহ পাক সশরীরে রাসূলুল্লাহকে দিদার করেছেন এই মুসলমান এই রকম ধারণা যদি আসে
তাহলে বোঝা যায় আগের জামানায় পাদ্রীরা ধারণা করত, কি ধারণা করত? বলে আল্লাহ যে আছে তারও ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরা ধারণা করত। একজন ব্যক্তি পাদ্রী আপনার বলছে, এই তোরা তো মুসলমান, বলতো মুসলমান মানে হচ্ছে মূর্খতা, মুসলমান মানে হচ্ছে মূর্খতা, আর ইসলাম মানাই হচ্ছে মূর্খতা। মূর্খ, ধর্ম মানা মূর্খ, বিভিন্ন রকমের কথা মুসলমানের দিক থেকে বলছে। বাদশা বলছে যে এই হুসঘুস করে কথা বলো, আমিও মুসলমান। কাকে কথা বলছো? বলে তাহলে বলো তো তোমার আল্লাহ কয়টা, তোমার আল্লাহ কি করে? এই কুরবান হয়ে যান ইমামে আজম থেকে, ঈমানটাকে তাজা করেন। আল্লাহ তো নিরাকার, লামাকাতে দিদার করেছে আকীদা আমাদের, কিন্তু কিভাবে? এখান থেকে টিপস আপনার মেসেলটা দিয়ে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা তিনি গিয়েছেন, তিনি গিয়ে বলতেছেন ওই পাদ্রীকে, এই প্রশ্নদাতা উপরে থাকে না নিচে থাকে? বলে উপরে থাকে। উত্তরদাতা উপরে থাকে, প্রশ্নদাতা নিচে থাকে। বলে নাম বেটা, আমি উত্তর দেব। এতগুলো আলিমের কাছে উত্তর পাই নাই। বলে কি প্রশ্ন বল? বলে তোর আল্লাহ কয়টা? যখন 1 2 3 4 5 6 7 8 9 10। বল দাঁড়া, আয় এদিকে। 10 9 8 7 6 5 4 3 2 1। থেমে গেছে, আর আগে যায় না। বলে বেটা আগে বাড়, তোকে থামতে বলেছে নাকি? বলে একের আগে সংখ্যা নাই। বলে একের আগে যেমন সংখ্যা নাই, একের আল্লাহর আগে কোনো আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো দেমাগ ঘাবড়ে গেল। কি ব্যাপার রে বাবা, এই নতুন যুবক 25 বছর বয়স, এত যদি তেজি হয় তাহলে আমি হেরে যাব। আর ওই চ্যালেঞ্জ করেছিল 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দেয় আমি মুসলমান হয়ে যাব। এগুলো জানা প্রয়োজন। বলে বেটা তোমাকে থামতে বললাম না, আগে বললা না কেন? বলি একের আগে কোনো সংখ্যা নাই। বলে আমার আল্লাহর আগে আর কেউ নাই, আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 নম্বর দলিল। 2 নম্বর প্রশ্ন কি? বলে তোর আল্লাহ এখন কি করছে? বলে এই তো আমার আল্লাহ এটাই করছে। এর আগে তুই কুরসিতে ছিলি না? বলে তোকে নিচে নামাচ্ছে আর আমাকে উপরে উঠিয়েছে, এটাই আমার আল্লাহ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোকে নিচে নামালো, আমাকে কুরসিতে বসালো, আমার আল্লাহ পাক এটাই করছে। বলে তোর আল্লাহ কোন দিকে দেখছে? বলে তাড়াতাড়ি করে চেরাগ জ্বালাও। চেরাগ ওই জামানায় তো মোমবাতি ছিল না। চেরাগ মানে বলে আমাদের ভাষায় কুপি বলে, কুপি। হ্যাঁ, ওই কুপিটাকে জ্বালা। কুপিটাকে জ্বালানো হলো। এই বলতো কোন দিকে দেখছে? বলে ওই কুপির রং আলো চতুর্দিকে আছে, কোন দিকে তো কম বেশি নাই। বলে যেমন আলো চতুর্দিকে দেখে, আমার আল্লাহও চতুর্দিকে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর পেয়ে গেছে। আর কোন তার প্রশ্ন নাই, উত্তর পেয়ে গেছে। বাপ আমি আজকে প্রশ্নের উত্তর পেলাম, মুসলমান হয়ে গেছে। তাই লামাকাতে দিদার হচ্ছে কেমন করে, এটাকে নিয়ে মাথা ব্যথা করেন না। তবে দিদার হয়েছে সশরীরে, এতটুকু আকীদা রাখেন। রাসূলুল্লাহ কান্না করতেছেন সাজদায় পড়ে। আমার রাসূলুল্লাহকে বলছে, হাবিব মাথা তোলো, আজকে তোমাকে কান্না করার জন্য আজকে রাখে নাই, আজকে দিদার করব, কিছু তোহফা দেব। কবি লিখতেছেন, আজকের রাত কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। জোরে বলুন। আজকের রাত কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে, হব একাকার নূরে নূরে নূরে। আজকের রাত কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। দুজনে হেথা কইব কথা, জানবে শুধু তুমি আমি। তুমি হবে করুণা কামি, আমি যে বিচার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন 500 টাকা দেনেওয়ালা হবে, কোন আশিকে মুস্তাফা 500 টাকা এই নাতের মাধ্যমে মিলন হচ্ছে। কিভাবে? ছন্দের মাধ্যমে আমি বলে দিচ্ছি, হয়তো আপনারা বক্তব্য শুনতে চান না, তাই আমি ছন্দটা মনে পড়ে গেল, আমি বলতেছি। একজন ব্যক্তি 500 টাকা দেনেওয়ালা, কোন আশিকে মুস্তাফা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আশিক হয়ে 500 টাকা দেনেওয়ালা কেউ নাই? একটা হাত হবে না? হবে। দেখেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার দিচ্ছেন আমার আল্লাহ পাক কেমন করে। কবি লিখতেছেন, আমি আপনাদেরকে ছন্দের